প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে এত কোমল করে তৈরি করেছেন যে তার আখলাকের, তার আচরণের সৌন্দর্য দেখে বেশিরভাগ মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন। আজ আমাদের মুসলমানদেরকে আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আচরণের সৌন্দর্য আমাদের জীবনে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই। একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের আমল, মানুষের ভালো কাজ, এটা কাউন্ট করা হবে না, ওয়েট করা হবে। এটা গণা হবে না, মাপা হবে। তার মানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা আমলের কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ। আপনি অনেক নফল নামাজ পড়েন, আপনি অনেক ওয়াজ নসিহত শুনেন, আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন, আপনি অনেক দান দক্ষিণা করেন, আপনি অনেক হজ ওমরা করেন, আপনি অনেক ভালো ভালো কথা বলেন। এই কথাগুলোর চাইতে, এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে। সেটা আপনার বাসায়, সেটা আপনার কর্মস্থলে, সেটা পাবলিক প্লেসে, সেটা পরিচিত মানুষের সাথে, সেটা অপরিচিত মানুষের সাথে, সেটা মুসলমানের সাথে, সেটা অন্য ধর্মের মানুষের সাথে, সেটা মানুষ বা প্রাণীর সাথে, এমনকি আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথেও আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে, কিয়ামতের ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে, আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন। আজ দুর্ভিক্ষ চলছে আমাদের এই আচরণের সৌন্দর্যের। অ্যাজ এ মুসলিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া আখলাক, এটিকে আমাদের আজ ধারণ করা বড় বেশি প্রয়োজন। আমি সেজন্য সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের আচরণগুলোকে সুন্দর করবার জন্য আমাদের সংকল্প করতে হবে যে আমরা কারোর সাথে কখনো আমাদের আচরণ খারাপ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো কাউকে গালি দিতে পারে না, কখনো অশ্লীল কথা বলতে পারে না, কখনো নিচু বা তুচ্ছ ছোটলোকি প্রকাশ হয় এরকম কোনো কথা মুসলমান বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সেটা কখনো ঘটেনি। আমাদের জীবনে সেটা ঘটা উচিত নয়, কিন্তু হচ্ছে। বিশেষ করে যখন রাগ উঠে যায়, যখন আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের চোখের সামনে এসে যায়, তখন আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখলাকের, আমাদের আচরণের সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন।